দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মাটিতে পা রেখেই তিনি বলছেন, দেশ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তা রক্ষা করতে হবে, সুফল পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে। অরাজকতা, সহিংসতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সারা দেশে হামলা, সহিংসতা ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে রাত 8:30টায় বঙ্গভবনে শপথ নেবেন প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা। এই উপদেষ্টা পরিষদ হতে পারে 15 সদস্যের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। এক অন্য দেশে পা রাখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অলিম্পিক গেমসে যাওয়ার আগে যেই দেশ তিনি রেখে গিয়েছিলেন সেই দেশেই ফিরলেন বীরের বেশে। ফ্রান্সের প্যারিস থেকে দেশে ফেরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি দেশের মাটি স্পর্শ করার পর তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ বিমান ও নৌবাহিনীর প্রধানরা। সদ্য নিয়োগ পাওয়া পুলিশ ও র্যাব প্রধান ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দারিদ্র্য বিমোচনের এই কাণ্ডারিকে সেখানে স্বাগত জানান তারা। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ছাত্র তরুণদের নতুন ইতিহাস রচনাকে দ্বিতীয় স্বাধীনতার অর্জন বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দেশ গড়ায় তার প্রতি আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অর্জন নস্যাতের ষড়যন্ত্র চলছে। দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে সবার সহযোগিতা চান তিনি। ছাত্রদের দেখানো আলোর পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে, তার একটা বিহিত হবে। নতুন সরকার আগের সরকারগুলোর মতো না হয়ে মানুষের আস্থা ও সুরক্ষায় কাজ করবে বলেও জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা
যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। তাকে স্বাগত জানাতে হাজির হন ডক্টর ইউনূসেরই গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও। বাংলার মাটি যেন স্বর্ণ হয়ে যায় সেটাই প্রত্যাশা, যে ডক্টর ইউনূসের মাধ্যমে যেন হয়, সেটা আমরা সবাই আশাবাদী। এই সুযোগের নব্য যারা আপনার বিভিন্ন সুযোগ সন্ধানী যারা আছে তারা যাতে বাংলাদেশের মানুষের উপরে কোনো রকম অত্যাচার না করতে পারে। এছাড়া আমাদের দেশে বর্তমানে যে আইন কানুনগুলো রয়েছে বা যে নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে এইগুলোতে যদি পরিবর্তন প্রয়োজন হয় দেশটাকে আরো সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে, সেক্ষেত্রে তিনি যাতে সেই উদ্যোগটা গ্রহণ করেন। এই আন্দোলন কোনোভাবে বৃথা যেতে পারে না। যদি এই স্বৈরতন্ত্র জীবিত থাকে তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের মনে যেই যন্ত্রণা সেটা টিকে থাকবে। ডক্টর ইউনূসকে বহনকারী গাড়িবহর বেরিয়ে যাওয়ার সময় স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান উপস্থিত শত শত মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।